আচ্ছা, রিয়েল অ্যানালিসিস আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার সিলেবাসে, সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। ঠিক আছে। রিয়েল অ্যানালিসিস হচ্ছে তোর মেইনলি এই সেমিস্টারে আমাদের 4টে চ্যাপ্টার আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে রিয়েল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস অ্যান্ড সিরিজ অফ রিয়েল নাম্বারস। এই 4টে চ্যাপ্টার নিয়ে আমাদের এই সেমিস্টারটা রয়েছে রিয়েল অ্যানালিসিসের। এবং এই 4টে চ্যাপ্টার কিন্তু খুবই ভাইটাল, কেননা এখানে আমাদের একদম বেসিক আইডিয়াটা, রিয়েল অ্যানালিসিসের যে ভিত্তিটা বা যে বেসটা, সেটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে হচ্ছে এই 4টে চ্যাপ্টারের উপর। রিয়েল নাম্বারস, সেটস ইন আর, তারপর সিকোয়েন্স, সিরিজ। ঠিক আছে, সিকোয়েন্স সিরিজের পর আমরা আবারও পড়বো, কিন্তু সেখানে থাকবে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন। এই সেমিস্টারটা পুরোপুরি ডিপেন্ডিং অন দি রিয়েল অ্যানালিসিস অফ রিয়েল নাম্বারস, অনলি ফর রিয়েল নাম্বার। সেখানে সিকোয়েন্স যেটা হবে সেটাও রিয়েল নাম্বারস এর হবে, সিরিজ যেটা হবে সেটাও রিয়েল নাম্বারস এর হবে। এবং সেটস যেটা রয়েছে, সেটস ইন আর, সেটাও কিন্তু আর এরই সাবসেট, অর্থাৎ আর মানে সেট অফ অল রিয়েল নাম্বারস, যেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি। সেট অফ অল রিয়েল নাম্বারস কে এইভাবে ডিনোট করে থাকি, সেই আর এরই বিভিন্ন সাবসেটের নিয়ে অ্যানালিসিস আমাদের করতে হবে সেকেন্ড চ্যাপ্টারে। এবং লাস্ট যেটা রয়েছে, আর এরপরে যে রিয়েল অ্যানালিসিসটা আমরা পড়ি সেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস অফ ফাংশন। ঠিক আছে, রিয়েল ফাংশনের সেখানে লিমিট পড়বো, কন্টিনিউটি পড়বো, ডিফারেন্সিয়াবিলিটি পড়বো। এবং তারপরে সেমে যে রিয়েল অ্যানালিসিসটা থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বেসড, অর্থাৎ রিম্যান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ, এই কতগুলো, এই মেন এই কটা চ্যাপ্টার নিয়ে আমাদের কোটা রিয়েল অ্যানালিসিসটা রয়েছে হচ্ছে বিএসসি তে। ঠিক আছে, তো ফার্স্ট তার মধ্যে একদম ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে রিয়েল নাম্বারস। ঠিক আছে, রিয়েল নাম্বারস। এবার রিয়েল নাম্বারস পড়তে গেলে আমাদের সেখানে সিলেবাসের অন্তর্গত রয়েছে কিছু প্রপার্টি রয়েছে রিয়েল নাম্বারের। রিয়েল নাম্বারের কিন্তু কিছু প্রপার্টি আমাদের জানতে হবে, যার মধ্যে মেন প্রপার্টি কি কি? মেন প্রপার্টি হচ্ছে আমাদের কাছে অ্যালজেব্রাইক প্রপার্টি অফ আর। ঠিক আছে, কি কি প্রপার্টি আমাদের জানতে হবে, একবার প্রপার্টি গুলোর নামটা লিখি। প্রথম যে প্রপার্টি জানতে হবে সেটা হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টি অফ আর। ঠিক আছে, সেট অফ রিয়েল নাম্বারের অ্যালজেব্রাইক প্রপার্টি। 2 নম্বর হচ্ছে অর্ডার প্রপার্টি অফ আর। 2 নম্বর প্রপার্টি হলো অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি অফ আর। থার্ড যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। ফোর্থ প্রপার্টি হলো আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর। And the last property is density property of R. তাহলে এই 5টা প্রপার্টির উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারটা রয়েছে, এবং শুধুমাত্র এই চ্যাপ্টারটা নয়, এই 5টা প্রপার্টি হচ্ছে গোটা রিয়েল নাম্বার সেটের একদম বেস। ঠিক আছে, গোটা রিয়েল নাম্বার সেটটা যদি একটা চেয়ার হয়, তাহলে তার যে পায়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই চ্যাপ্টার গুলো, মানে এই প্রপার্টি গুলো। তো এই প্রপার্টি গুলোর মধ্যে আমাদের বেসিক প্রপার্টি হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টি এবং অর্ডার প্রপার্টি অফ আর। এবং আমাদের মেইন যে পড়াটা শুরু হবে সেটা কিন্তু 3 নম্বর থেকে, কমপ্লিটনেস প্রপার্টি অফ আর, আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর, ডেন্সিটি প্রপার্টি অফ আর। যেখানে কমপ্লিটনেস প্রপার্টি করতে গিয়ে আমাদের সুপ্রিমাম জানতে হবে, ইনফিমাম জানতে হবে, বাউন্ডেড সেট কাকে বলে, আনবাউন্ডেড সেট কাকে বলে, এরকম জিনিসপত্র অনেক কিছু জানতে হবে। এলইউবি অ্যাক্সিওম, জিএলবি অ্যাক্সিওম, অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা করবো। তারপর আর্কিমিডিয়ান প্রপার্টি, যেটা কিনা আমরা কমপ্লিটনেস প্রপার্টি দিয়ে প্রুভ করতে পারি। ডেন্সিটি প্রপার্টি, যেটা কিনা আমরা আবার আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে প্রমাণ করতে পারি। 3 4 5 থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসেই প্রত্যেকটা বার, এবং ভালো মার্কসের কোয়েশ্চেন আসে। কিন্তু আমি একদম স্টার্ট করবো বেসিক থেকে, যেটা হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টি অফ আর এবং অর্ডার প্রপার্টি অফ আর। সবচেয়ে বেশি টাইম লাগবে হচ্ছে করতে, সেটা হচ্ছে 3 নম্বরটা, এবং 3 নম্বরটাই মেন ইম্পর্টেন্ট। তো প্রথম আমরা হেডিং দেবো, সেটা হচ্ছে অর্ডার প্রপার্টি, সরি, অ্যালজেব্রাইক প্রপার্টি অফ আর।
অ্যালজেব্রাইক প্রপার্টি বলতে আমরা এখানে মেইনলি কোনো ক্লাসিক্যাল অ্যালজেব্রা ভিত্তিক প্রপার্টি না, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রা ভিত্তিক প্রপার্টি আমরা পড়বো। প্রথম কথা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আর্টটা একটা ফিল্ড তৈরি করে। ফিল্ড জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। ফিল্ড কটা প্রপার্টি স্যাটিসফাই করলে ফিল্ড তৈরি হয় সেটা আগে আমাদের জানতে হবে, সেটা আমি পরে আসছি। প্রপার্টি গুলো পরপর লিখি। একটা রিয়েল নাম্বার সেটের উপর ইউজুয়ালি জাস্ট বেসিক ভাবে আমরা দুটো অপারেশন ডিফাইন করতে পারি, একটা হচ্ছে অ্যাডিশন এবং আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবং এই অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আর কিছু প্রপার্টি, স্পেসিফিক প্রপার্টি স্যাটিসফাই করে, সেটা কমিউটেটিভিটি হতে পারে, ক্লোজার প্রপার্টি হতে পারে, অ্যাসোসিয়েটিভিটি হতে পারে, আইডেন্টিটি প্রপার্টি হতে পারে, ইনভার্স প্রপার্টি হতে পারে, বিভিন্ন ধরনের প্রপার্টি সে স্যাটিসফাই করে। এবং সেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করার জন্য আর প্লাস ডট, একটা ট্রিপলেট আর প্লাস ডট, এটাকে আমরা ফিল্ড বলতে পারবো। ঠিক আছে, তো সেটা বলার জন্য কি কি হচ্ছে আমরা দেখি, প্রপার্টি গুলো কি কি। তাহলে লেখ, the usual addition, ইউজুয়াল এডিশন মিন্স আমরা জাস্ট যেভাবে এডিশন জানি সেটাই, অর্থাৎ 2 + 3 করলে 5 হবে সেই এডিশনই, 2 × 3 করলে 6 হবে সেই মাল্টিপ্লিকেশনই ইউজুয়াল এডিশন। প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন, usual addition plus and multiplication dot are defined on the set are satisfying the following properties, satisfying the following properties. কি কি প্রপার্টি স্যাটিসফাই করছে? ফার্স্ট অফ অল অ্যাডিশনের রেসপেক্টে কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে। তো আমি অ্যাডিশনের রেসপেক্টে যে প্রপার্টি গুলো স্যাটিসফাই করছে আমি নামকরণটা একটু এরকম ভাবে করছি। সামথিং ফার্স্ট যে প্রপার্টিটা সেটাকে আমি ধরলাম A1, এটা অ্যাডিশনের রেসপেক্টে ফার্স্ট প্রপার্টি, A1 দিয়ে নাম করছি। তো A1 প্রপার্টিটা কি ইন্ডিকেট করছে? জাস্ট এটা কিন্তু ধর যে রোমান 1 দিস, তার বদলে আমি A1 লিখছি। A1 হচ্ছে ফার্স্ট প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাই A ফর অ্যাডিশন এবং 1 হচ্ছে ফার্স্ট প্রপার্টি। এটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি। ফার্স্ট যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু প্লাস, প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি, প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি। সেটা দেখতে কিরকম? ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে সবসময় আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুটো এলিমেন্ট যে সেটটা আমাদের কাছে রয়েছে, এখানে কোন সেটে রয়েছে? আর সেটে রয়েছে। তো সেই আর সেটের দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে সেটা আর এরই এলিমেন্ট হবে, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। অর্থাৎ যেমন 2 + 3 করলে 5 আমরা পাচ্ছি, 2টা একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার, তাদের অ্যাডিশন করলে 5টাও কিন্তু একটা রিয়েল নাম্বার, সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে না, অর্থাৎ আর এর বাইরে বেরিয়ে যাচ্ছে না। তো সবসময় যেরকম এই যে প্রপার্টিটা যে একটা সেটে দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে ওই সেটেই বিলং করছে, এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, যেমন আমি যদি এখন 2 + 3 করি তাহলে 5 পাচ্ছি। তাহলে 2টা একটা ইন্টিজার যদি বলি, 3টা যদি একটা ইন্টিজার, 5টাও কিন্তু একটা ইন্টিজার। তো এক্ষেত্রে ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু প্লাসটা ক্লোজড হচ্ছে। ঠিক আছে, ইন্টিজার ইজ ক্লোজড আন্ডার প্লাস, সেড ইজ ক্লোজড আন্ডার প্লাস, এভাবে বলবো। কিন্তু যদি আমি এখন 3 - 2 করি, 3 - 2 করি, এখন 3 + 2 করলে যদি আমি একটা ন্যাচারাল নাম্বার হিসেবেও নিই, ন্যাচারাল নাম্বার হিসেবেও যদি ট্রিট করি, তাতেও কিন্তু ক্লোজড হচ্ছে। অথচ আমি যদি 2 - 3 কর, 2 - 3 করলে আমরা -1 পাচ্ছি, সেটা কিন্তু ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, বাট 2 ইজ ন্যাচারাল নাম্বার, 3 ইজ অলসো ন্যাচারাল নাম্বার। কিন্তু তাদের মধ্যে যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু আর এটা ন্যাচারাল নাম্বার এলিমেন্ট দিচ্ছে না, কারণ -1 দিয়ে দিচ্ছে। তার মানে n ইজ নট ক্লোজড
আন্ডার আন্ডার মাইনাস, এনটা কিন্তু মাইনাস আর আন্ডারে ক্লোজড হচ্ছে না। কিন্তু যদি আমি জেড এর ক্ষেত্রে বলি, যদি জেড এর ক্ষেত্রে বললে কিন্তু মাইনাস ওয়ানটা জেড এ থাকছেই, তাহলে জেড এর ক্ষেত্রে কিন্তু মাইনাসের রেসপেক্টে জেডটা ক্লোজড, জেডটা কিন্তু ক্লোজড। হুম তার মানে দেখতে পাচ্ছি সেটের উপর ডিপেন্ড করে, অপারেশনের উপর ডিপেন্ড করে কোনোটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, কোনোটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, সবসময় যে যে কোনো অপারেশন নিলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে তাও নয়, যে কোনো সেট নিলেও হোল্ড করবে তাও নয়, একই অপারেশন বিভিন্ন সেটের উপর কোথাও ক্লোজার হবে কোথাও হবে না। তো এখানে ক্লাসের রেসপেক্টে অবভিয়াসলি রিয়েল নাম্বারটা ক্লোজড হবেই। তাহলে ক্লোজার প্রপার্টিটাতে লিখবো ফর, এরকম ভাবে লিখি, ফর অল a comma b belongs to r, a comma b belongs to r, a plus b করলে সেটা অবভিয়াসলি রিয়েল নাম্বারের এলিমেন্টস হবে। তাহলে দ্যাট হুম ইজ r is closed, r is closed under plus, এটা কি বলা হয় ক্লোজার প্রপার্টি, হুম বা দ্যাট ইজ r plus r together with the operation defined on it, the set হুম r together with the usual addition defined on it। এই যে স্ট্রাকচারটা, এটাকে বলে একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার, যখন একটা সেট এবং টুগেদার উইথ অপারেশন ডিফাইন্ড অন ইট এরকম একটা মানে তোর অর্ডার পেয়ার টাইপের নেওয়া হবে, একটা পেয়ার নেওয়া হবে, এদেরকে একসঙ্গে নিলে সেটাকে বলা হয় একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার, এবং সেই অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা কিন্তু তাহলে এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। হুম স্যাটিসফাইজ দি ক্লোজার প্রপার্টি, এটাকে আরো ভাবে বলা যায়, সব রকম ভাবে বলে রাখছি আমি। যখন কোনো আর প্লাস একটা সেট এবং একটা অন্য কোনো অ্যাডিশন বা যে কোনো কম্পোজিশন শুধুমাত্র ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, তখন সেটাকে বলা হয় গ্রুপয়েড। সেই ইয়েটাকে বলা হয় অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা, অর্থাৎ আর কমা প্লাস, এটাকে বলা হয় গ্রুপয়েড, নট গ্রুপ, জাস্ট গ্রুপয়েড। ঠিক আছে, এত কথা কোনো বইতে লেখা নেই, আমি প্রত্যেকটা জাস্ট একটুখানি লিখে বইতে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমি পুরো ডিটেলসে যা যা প্রপার্টি সম্পর্কে বলা যায় বলে দিচ্ছি। নেক্সট যে প্রপার্টিতে চলে আসি, A2, অর্থাৎ অ্যাডিশনাল রেসপেক্টের সেকেন্ড প্রপার্টি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু প্লাস। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি তার সঙ্গে যদি সি এর এডিশন করা হয় যা দেবে, এ প্লাস বি প্লাস সি করলেও সেটাই আমরা পাবো ফর অল এ কমা বি কমা সি বিলংস বিলং আর, এখানে যে সেট নিয়ে করবো সেটাই, দ্যাট ইজ, তাহলে এখানে বলতে পারি প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ অন আর, আর এর উপর প্লাসটা কিন্তু অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করছে। ঠিক আছে, 3 নম্বর, যেমন এটাকে সেমি গ্রুপ বলা হয়, এখনো গ্রুপ নয় সেমি গ্রুপ। সেমি গ্রুপ কখন, যখন ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি একসঙ্গে হোল্ড করে, ক্লোজারও হবে তারপরে আবার অ্যাসোসিয়েটিভ হবে, তখন সেটাকে বলা হয় সেমি গ্রুপ। এগুলো আমি লাস্টে লিখে দেবো, কারণ এখন লিখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মনে হয় যেন এটুর নিচে যদি লিখি তাহলে তখন মনে হবে যেন A1 আর A2টা জাস্ট মানে শুধু এটুর জন্য হয়তো সেমি গ্রুপ, তা নয়। ঠিক আছে, A1 A2 দুটো মিলিয়ে সেমি গ্রুপ, তাও আমি লিখে দিই এখানে, এখানটা আমি লিখে দিচ্ছি A1 অ্যান্ড A2, এই দুটো প্রপার্টি কি ইমপ্লাই করছে, এই দুটো প্রপার্টি ইমপ্লাই করছে আর প্লাস ইজ এ সেমি গ্রুপ, আর প্লাস ইজ এ সেমি গ্রুপ, অর্থাৎ ক্লোজার প্রপার্টিও হবে এবং অ্যাসোসিয়েটিভিটিও হবে, তখন সেটাকে বলা হয় সেমি গ্রুপ। নেক্সট প্রপার্টি, এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি।
identity property with respect to class, ক্লাসের রেসপেক্টে আইডেন্টিটি প্রপার্টি। অর্থাৎ আইডেন্টিটি প্রপার্টি মানে হচ্ছে সবসময় এমন একটা এলিমেন্ট আমরা ক্লাসের রেসপেক্টে পাবো যার সঙ্গে অন্য কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটাই থাকবে। যেমন 2 এর সঙ্গে যদি আমি এখন 0-র কম্পোজিশন করি 2ই পাবো। 10-এর সঙ্গে যদি এখন 0 কম্পোজিশন করি কিংবা 0+10 করি তাহলে আমরা 10ই পাচ্ছি। তাহলে এই যে 0 সংখ্যাটা, 0টা একটা রিয়েল নাম্বার, যেই রিয়েল নাম্বারটা অন্য যে কোনো রিয়েল নাম্বারের সঙ্গে করলে অ্যাডিশন করলে সেই সংখ্যাটার কোনো চেঞ্জ হচ্ছে না, 10+0 করলে 10ই হচ্ছে, অন্য কোনো 5-6 হয়ে যাচ্ছে না। অর্থাৎ আইডেন্টিটি বজায় থাকছে, নিজস্ব সত্তাটা বজায় থাকছে প্রত্যেকটা নাম্বারের যখন 0-র সঙ্গে অ্যাডিশন করা হচ্ছে। তাহলে যেই নাম্বারের সঙ্গে অ্যাডিশন করে প্রত্যেকটা এলিমেন্ট নিজের নিজের আইডেন্টিটি বজায় রাখতে পারছে সেই সংখ্যাটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ক্লাস আন্ডার দি সেট আর। তাহলে আমরা এখানে লিখতে পারি এই থ্রি প্রপার্টিতে আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু ক্লাস, সেটা মানে হচ্ছে তোর 0 এলিমেন্টটা রয়েছে, 0 এলিমেন্টটাকে, এই যে এলিমেন্টটাকে বলছে 0, 0টা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার 0 এলিমেন্ট বলবো সেটাকে। তাহলে ফর এনি এ বিলংস টু আর, এটা হচ্ছে আর এর একটা মেম্বার। দেয়ার এক্সিস্ট যদি আমি ই বলি, ইটা হচ্ছে 0। ইটা কেন? ইটা হচ্ছে গ্রুপের নোটেশন, গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে ডিনোট করা হয়, গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে ডিনোট করা হয়। তাহলে ই ইকুয়ালস টু যদি 0 বলি সেটা অবভিয়াসলি আর এর মধ্যে রয়েছে, সেটা কিনা আর এর মধ্যে রয়েছে। E equals to 0 belongs to R such that a plus 0, করলে কিন্তু আমরা এই পাবো, a plus 0 কিংবা 0+a যাই বলি না কেন, a plus 0 কিংবা 0+a করলে কিন্তু আমরা কি পাবো? a পাবো। তাই এটাকে বলা হয়, 0টাকে বলা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু প্লাস। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো এর জন্য হচ্ছে, যে কোনো এর জন্য হচ্ছে। তাহলে হিয়ার 0 is called the identity element in R under plus or the 0 element আইডেন্টিটি এলিমেন্ট বললে সেটা প্লাসের রেসপেক্টে কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, 0 এলিমেন্ট বললে সেটা প্লাস বা কিছু উল্লেখ করার দরকার নেই, 0 এলিমেন্ট সবসময় এখানে প্লাসের রেসপেক্টে হবে, 0 এলিমেন্ট প্লাসের রেসপেক্টে হবে। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু প্লাসের রেসপেক্টে হতে পারে, ডটের রেসপেক্টে হতে পারে, কিন্তু 0 এলিমেন্ট যেটা বলবো সেটা অবভিয়াসলি প্লাসের রেসপেক্টে, যেটা আইডেন্টিটি এলিমেন্ট তাকেই 0 এলিমেন্ট বলা হয়। তাই জন্য 0 এলিমেন্ট লেখার জন্য প্লাসের রেসপেক্টে কথাটা না লিখলেও চলবে, 0 এলিমেন্ট মানেই প্লাসের রেসপেক্টে। কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট কথাটা যখন ইউজ করব তখন অবভিয়াসলি আন্ডার দি ম্যাপিং প্লাস, আন্ডার দি কম্পোজিশন প্লাস সেটা উল্লেখ করতে হবে। 0 এলিমেন্ট ইন আর। তাহলে এই যে তিনটে প্রপার্টি এবার স্যাটিসফাই করলো, a1 a2 a3, a1 a2 a3, a1 মানে গ্রুপ ওয়াইড হয়েছিল, a1 এ কি প্রপার্টি স্যাটিসফাই করেছিল? ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করেছিল শুধুমাত্র সেটাকে। তারপরে a2 তে কি হলো? অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করলো। a3 তে কি হলো? a3 তে হলো আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি প্রপার্টি স্যাটিসফাই করছে। এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে তখন সেটাকে বলা হয় মোনয়েড, তখন সেটাকে বলা হয় মোনয়েড। তাহলে এখানেও স্টার দিয়ে লিখে রেখে দিই প্রপার্টি গুলো কি, a1 a2 a3, সেটা collectively বা togetherly implies R plus is a monoid R plus is a monoid। a1 a2 a3 অর্থাৎ a1 মানে গ্রুপ, a1 যদি শুধু করি তাহলে গ্রুপ ওয়েড হবে, a1 মানে ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি শুধু হোল্ড করলে তখন সেটাকে বলা হয় গ্রুপ ওয়েড। a1 প্লাস a2 অর্থাৎ ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ একসঙ্গে হোল্ড করলে সেটাকে বলা হয় সেমি গ্রুপ। এবং a1 a2 a3 অর্থাৎ ক্লোজার প্লাস
অ্যাসোসিয়েটিভিটি প্লাস আইডেন্টিটি প্রপার্টি একসঙ্গে হোল্ড করে তখন সেটাকে বলা হয় মনোয়েড। এইবার আমরা আসল জিনিসে আসছি, যেটা আমাদের রিলেটেড, সেটা হচ্ছে ফোর্থ প্রপার্টি, সেটা হচ্ছে গ্রুপ কখন হবে। তাহলে A4 এর এখানে লিখবো হচ্ছে ইনভার্স প্রপার্টি অফ আর লিখিস না, উইথ রেসপেক্ট টু প্লাস। ইনভার্স প্রপার্টি মানে হচ্ছে এমন একটা প্রপার্টি যেখানে তোর ধর এই যে কোনো একটা এলিমেন্ট, কোন একটা এলিমেন্টে, তো এর করেসপন্ডিং একটা আমরা বি অবশ্যই পাবো, এর করেসপন্ডিং অন্তত একটা বি আমরা আর এর মধ্যে পেয়ে যাব, যাতে করে এ প্লাস বি, যেহেতু প্লাসের রেসপেক্টে বলছি তাই প্লাসের রেসপেক্টেই এ প্লাস বি করলে আমরা কিন্তু জিরো পাবো। এ প্লাস বি করলে যদি জিরো এলিমেন্ট পাই তাহলে আমরা বলতে পারবো বি ইজ দি ইনভার্স অফ এ, বি ইজ দি ইনভার্স অফ এ। এবং অবভিয়াসলি এ প্লাস বি করলে যেরকম জিরো পাবো, বি প্লাস এ করলেও জিরো পাবো, এ প্লাস বি করলেও জিরো পাবো, বি প্লাস এ করলেও জিরো পাবো। অর্থাৎ কোন একটা এলিমেন্টের রেসপেক্টে যদি আরো একটা এলিমেন্ট এমন ভাবে পাই, যেই এলিমেন্টটার সঙ্গে ওই প্রথম এলিমেন্টটার অ্যাডিশনে আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, জিরো এলিমেন্ট পাচ্ছি, তখন আমরা বলতে পারবো বি ইন বি ইজ দি ইনভার্স অফ এ উইথ রেসপেক্ট টু প্লাস আন্ডার দি ম্যাপ, মানে উইথ রেসপেক্ট টু প্লাস। তাহলে এখানে লেখ ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি মানে হচ্ছে তাহলে আমরা পাচ্ছি কি, লেট বা for any A belongs to R, there exists something B equals to minus A belongs to R. A belongs কোনো একটা, যে কোনো A belongs to R এর জন্য মাইনাস এটা অবভিয়াসলি R এর মধ্যে রয়েছে, such that A plus B করলে আমরা কি পাচ্ছি, A plus minus A, এবং সেটা করলে কত আসছে, জিরো আসছে। ঠিক আছে, তার মানে দ্যাট ইজ A plus minus A, সেটা করলে আমরা জিরো পাচ্ছি, আবার আমরা যদি মাইনাস এ প্লাস এ করি তাতেও জিরোই পাবো। তাহলে হিয়ার, তাহলে এর করেসপন্ডিং যে এলিমেন্টের সঙ্গে অ্যাডিশন করে আইডেন্টিটি এলিমেন্ট জিরোটা আমরা পাচ্ছি, সেই এলিমেন্ট অর্থাৎ মাইনাস এ কে আমরা বলবো হচ্ছে এর ইনভার্স উইথ রেসপেক্ট টু প্লাস। ঠিক আছে, তাহলে হিয়ার, হ্যাঁ, তাহলে মাইনাস এ ইজ দি ইনভার্স অফ এ উইথ রেসপেক্ট টু এ ইন আর উইথ রেসপেক্ট টু প্লাস। ঠিক আছে, এর ইনভার্স সেটা হচ্ছে মাইনাস এ। এবার আমরা চলে আসি হচ্ছে এই যে চারটি প্রপার্টি হলো, এবার A1 A2 A3 A4, আমরা এটা করতে গিয়ে গ্রুপের আইডিয়াও কিন্তু কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, বেসিক আইডিয়া। A1 A2 A3 এবং A4, এই চারটে প্রপার্টি অর্থাৎ ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি, এই চারটে প্রপার্টি যদি একসঙ্গে যেহেতু স্যাটিসফাইড হচ্ছে আর প্লাস এ, তাই সেখান থেকে আমরা বলতে পারি আর প্লাস ইজ এ গ্রুপ, আর প্লাস ইজ এ গ্রুপ। তাহলে গ্রুপ হতে গেলে চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়, সেটা হচ্ছে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। ওকে, তাহলে এই যে চারটে স্যাটিসফাই করলো, তাহলে এখানে কিন্তু কোনো কমিউটেটিভিটি নেই, তাহলে গ্রুপ ফর্ম করার জন্য কোনো কমিউটেটিভ হওয়ার দরকার নেই। কিন্তু যদি গ্রুপ হওয়ার পর কমিউটেটিভিটি হোল্ড করে, গ্রুপ হওয়ার জন্য কমিউটেটিভিটি দরকার নেই, অনলি ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, তোর আইডেন্টিটি এবং ইনভার্স স্যাটিসফাই করলে গ্রুপ হয়ে যায় একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার। কিন্তু গ্রুপ হওয়ার পর যদি এখন আবার আইডেন্টিটি মানে কমিউটেটিভিটি হোল্ড করে, তখন সেটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ, তখন সেটাকে বলা হয় এবেলিয়ান গ্রুপ। একজন ম্যাথমেটিশিয়ান এবেলের নাম অনুসারে সেটাকে বলা হয় এবেলিয়ান গ্রুপ, কমিউটেটিভ গ্রুপটাকে। কিন্তু গ্রুপ হওয়ার জন্য কিন্তু কমিউটেটিভিটি হোল্ড করার কোনো প্রয়োজন নেই। তো নেক্সট প্রপার্টিতে চলে আসবো,
5 নম্বর প্রপার্টি, কমিউটেটিভ। তার মধ্যে কমিউটেটিভ মানে আমরা তাহলে জানি, কমিউটেটিভ মানে হচ্ছে এ প্লাস বি করলে যা হবে, বি প্লাস এ করলে সেটাই হবে ফর অল এ কমা বি বিলংস টু আর, এ কমা বি বিলংস টু আর। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি, দিস ইমপ্লাইজ প্লাস ইজ কমিউটেটিভ, প্লাস ইজ কমিউটেটিভ অন আর, অর্থাৎ আর সেটের উপর প্লাসটা কিন্তু কমিউটেটিভিটি হোল্ড করছে। এবং যখন উপরের যে চারটে প্রপার্টি টুগেদার উইথ এ5, অর্থাৎ এই 5টা প্রপার্টি যখন স্যাটিসফাই করবে, উপরের 4টে প্রপার্টি নিয়ে হয়েছে গ্রুপ, তাহলে এই 5টা প্রপার্টি যখন স্যাটিসফাই করবে, অর্থাৎ A1 প্রপার্টিটা প্লাস A2টা প্লাস A3, এই যে 5টা প্রপার্টি স্যাটিসফাই করছে, তাতে করে আমরা বলতে পারবো আর প্লাসটা, আর টুগেদার উইথ দি ইউজুয়াল অ্যাডিশন প্লাস ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, শুধু গ্রুপ না, শুধু গ্রুপ হওয়ার জন্য প্রথম 4টে প্রপার্টি, আর 4টে স্যাটিসফাই করলে তখন সেটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, তার মানে এতক্ষণ ধরে যেটুকুনি আমরা বুঝলাম সেটা হচ্ছে, কোথাও যদি দেখি শুধুমাত্র এটুকুনি স্যাটিসফাই হয়েছে, তার মানে হচ্ছে গ্রুপয়েড। যদি A1 এবং A2 স্যাটিসফাইড হয়, তার মানে সেমি গ্রুপ। যদি A1 A2 A3 স্যাটিসফাইড হয়, তাহলে হচ্ছে মোনয়েড। যদি A1 A2 A3 A4 চারটে স্যাটিসফাইড হয়, 4টে প্রপার্টি যদি অ্যালজেব্রাইক স্ট্রাকচারে থাকে, তখন সেটা হয়ে যায় গ্রুপ। এবং গ্রুপ হওয়ার পর যদি আবার কমিউটেটিভিটিও হোল্ড করে, তখন সেটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এই জিনিসটা বলাতে আমার গ্রুপের কনসেপ্টও ব্যাপারটা জিনিস ঝালাই হবে। হুম এবার চলে আসা হচ্ছে আর প্লাস ইজ অ্যাবেলিয়ান গ্রুপ পর্যন্ত হয়ে গেল। নেক্সট, অ্যাডিশনের রেসপেক্টে আপাতত কোনো প্রপার্টি নেই। এবার আমরা চলে আসবো এই প্রপার্টি গুলো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে করব। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আমি নাম নাম দিচ্ছি হচ্ছে M1। ঠিক আছে, ওর সঙ্গে কিন্তু চলছে, ওখানে হুম 5টা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 5টা আসবে, তারপরে আবার দুইজনের রেসপেক্টে একটা আসবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি প্লাস মাল্টিপ্লিকেশন একসঙ্গে কম্বাইনলি। তাহলে M1 হচ্ছে, আমি বললাম তাহলে ক্লোজার প্রপার্টি, উইথ রেসপেক্ট টু ডট। তাহলে ক্লোজার প্রপার্টি যদি থাকে, সেক্ষেত্রে তার মানে A ডট B বিলংস টু আর হবে ফর অল A কমা B বিলংস টু আর। হুম তার মানে সেখান থেকে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ আর ইজ ক্লোজড আন্ডার ডট। তার মানে আর কমা ডট satisfies the closure property। তার মানে আর ডট, ঠিক আছে, এই যে আর ডট জিনিসটা রয়েছে,
অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা আর টুগেদার উইথ দি ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ডট, এই যে অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা সেটাকে আমরা বলবো কি গ্রুপয়েড। তাহলে আর ডটটাও একটা গ্রুপয়েড ফর্ম করতে পারছে। আর ডট ইজ এ গ্রুপয়েড। নেক্সট হচ্ছে M2। M2 প্রপার্টিটা কি? M2 প্রপার্টিটা হচ্ছে আমাদের কাছে অ্যাসিডিভিটি। অ্যাসিডিক প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। হুম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে A ডট B ডট সি, অর্থাৎ A এবং B এর মধ্যে ডট করে গুণ করে তারপর C এর সঙ্গে গুণ করলে যা হবে, আগে B এবং C গুণ করে নিয়ে তারপর এর সঙ্গে গুণ করলেও সেটাই হবে ফর অল A, B, C বিলংস টু R। হুম। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তার মানে সেটাকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ ডট ইজ অ্যাসোসিয়েটিভ অন R। হুম। M1 প্লাস M2, M1 প্লাস M2, এই যে এখানে তাহলে এখানটা এরকম ভাবে লিখে দিই। তবে M1 টা কি ইমপ্লাই করছিল না আর ডটটা গ্রুপয়েড। তাহলে M1 প্লাস M2, M1 প্লাস M2 কি ইমপ্লাই করছে? সেমিকোলন। তাহলে M1 প্লাস M2 ইমপ্লাই করছে হচ্ছে R ডট ইজ এ সেমি গ্রুপ। R ডট ইজ এ সেমি গ্রুপ। এবার চলে আসবো আইডেন্টিটি এবং ইনভার্স প্রপার্টিতে। হুম। আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। আইডেন্টিটি প্রপার্টি মানে সেখানে একটা এলিমেন্ট এমন থাকবে ডটের রেসপেক্টে যাকে যাকে দিয়ে অন্য কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই থাকবে। যেমন A into 1 হুম। সঙ্গে যদি আমি মানে যে কোনো এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কিন্তু এই পাবো, কিংবা 1 into A করলেও এই পাবো। তাহলে 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ডট। 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ডট, যেটাকে আমরা ইউনিটি বলে থাকি। ইউনিটি বলা হয় যেটাকে। তার এখানে আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। তাহলে ফর any A belongs to R there exist, ধর ওখানে ই লিখেছে, এখানে আইডেন্টিটি এলিমেন্টকে আমি আই লিখছি, হুম। I=1, যেটা কিনা একটা রিয়েল নাম্বারের মেম্বার হতে হবে। যে সেটের নিয়ে বিচার হচ্ছে সেই সেটেই সেই আইডেন্টিটি এলিমেন্টে থাকতে হবে। একটা সেটের রেসপেক্ট একটা অপারেশনের রেসপেক্টে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বিচার করছি, কিন্তু হুম। সেই আইডেন্টিটি এলিমেন্ট অন্য কোনো সেটের বাইরে থাকলে হবে না, সেটের ভিতরেই থাকতে হবে। যদি বাইরে থাকে তাহলে বুঝবো যে আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করছে না। তো ফর এনি এ বিলংস টু আর, যেমন ধর ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যদি আমি 2 বলি, 2 এর সঙ্গে -2 করলেই কিন্তু তার জিরো এলিমেন্টটা আসছে। হুম। কিন্তু প্রবলেম একটাই, এই যে জিরোটা যেটা ক্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, সেই জিরোটাই কিন্তু সেটের মধ্যে নেই। সেই জিরোটা কিন্তু সেটের মধ্যে নেই। আর তার চেয়ে বড় কথা, যে কোনো A+0 = যে A আসছে, এই জিরোটাই ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। তার মানে ন্যাচারাল নাম্বারের সেটে কিন্তু ক্লাসের রেসপেক্টে কোনো আইডেন্টিটি এলিমেন্ট নেই। ক্লাসের রেসপেক্টে কোনো আইডেন্টিটি এলিমেন্ট ন্যাচারাল নাম্বারের সেটে নেই বা জিরো এলিমেন্ট নেই। এবার যদি বলি ডটের রেসপেক্টে আছে, অবভিয়াসলি আছে, কারণ A into 1 করলে A পাচ্ছি, তাহলে এই 1টা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। ফলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ডটের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট আছে কিন্তু ক্লাসের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট নেই। কিন্তু ইন্টিজার যদি নিই ন্যাচারাল নাম্বারের বদলে একটু জায়গাটা বড় করে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিরোটাও ইন্টিজারের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে ইন্টিজারের মধ্যে আইডেন্টি এলিমেন্ট ক্লাসের রেসপেক্টও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডটের রেসপেক্টও আছে। আর রিয়েল হুম। নাম্বার থাকবে, কারণ রিয়েল নাম্বারটা থ্রু মানে সবার একদম সবচেয়ে বড়। এই ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সবাই এর মধ্যেই ঢুকে যায় আর এর মধ্যে। তাহলে আর এর মধ্যে হুম। যেগুলো
So for any A belongs to R, there exists R equals to 1 belongs to R such that A into 1 সমান 1 into A equals to কিন্তু A for any belongs to R. তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, 1 is the identity element with respect to dot in R. তাহলে this implies 1 is the identity element in R respect to with respect to dot. ঠিক আছে, এবার প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট তাকে আমরা জিরো এলিমেন্ট বলেছিলাম, প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টকে জিরো এলিমেন্ট বলেছিলাম, ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় সেটাকে আমরা ইউনিটি বলি। কি বলি? ইউনিটি বলি। or ইউনিটি ইন আর। এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা রিং থিওরি পড়বো। ঠিক আছে, একটু রিলেশনশিপটা এদিক ওদিক হয়ে যায় কারণ আমাদের কবে রিং থিওরি পড়া হবে কোন সেমে, তার জন্য রিয়েল অ্যানালিসিস বসিয়ে রাখতে হবে না, ওই জন্য আমরা এগুলো একটু ওভারও মানে উপর উপর জেনে করি, কিন্তু এই জিনিসগুলো ইউনিটি, তারপর ইউনিট, তারপর ডিভাইজার সাব জিরো, অনেক কিছু আছে রিং থিওরিতে, সেই রিং থিওরি ক্যারেক্টারাইজেশন সব রিং থিওরিতে কিন্তু পড়তে হবে। কিন্তু রিং থিওরি পড়ার আগে গ্রুপ থিওরি পড়তে হবে, এবং গ্রুপ থিওরি আমাদের এই সেমে রয়েছে। ঠিক আছে, গ্রুপ না পড়তে রিং পড়া যাবে না। তো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি রিং এরই প্রপার্টি লেখা হচ্ছে, কিন্তু সেটা নামটা উল্লেখ না করে। যাই হোক, তো ওয়ান ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট ইন আর উইথ রেসপেক্ট টু ডট বা ইউনিটি ইন আর। ইউনিটি বললে আর ডট ফট বলতে হবে না, কারণ ইউনিটি ডটের রেসপেক্টেই হয়, জিরো এলিমেন্ট ক্লাসের রেসপেক্টেই হয়। তাহলে এই যে M1 M2 M3 এটা যদি একসঙ্গে হোল্ড করে, M1 প্লাস M2 প্লাস M3 একসঙ্গে হোল্ড করলে আমরা বলতে পারছি সেটা মোট ফর্ম করছে। আইডেন্টিটি হয়ে গেল। এবার হচ্ছে M4, উইথ রেসপেক্ট টু ইনভার্স প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। তো তার মধ্যে থাকছে হচ্ছে ফর ফর এনি এ, এটা কিন্তু অবভিয়াসলি নন জিরো হতে হবে, এটা কিন্তু জিরো হলে হবে না, কারণ ইনভার্স বলতে এখানে 1/a করবো, আর 1/0 তো হতে পারে না। ঠিক আছে, কারণ এর সঙ্গে 1/a করলেই আমরা কিন্তু ইনভার্স এলিমেন্টটা পাবো। তাহলে ফর এনি এ নট ইকুয়ালস টু জিরো বিলংস টু আর, there exist or b equals to 1/a, b equals to 1/a belongs to R such that a into 1/a, a into 1/a equals to 1/a into a, সেটা কিন্তু আমাকে e দিচ্ছে, মানে সরি 1 দিচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে দিস ইমপ্লাইজ this implies 1/a is the inverse of a in R under dot, under dot is denoted by, which is denoted by a inverse। ঠিক আছে, অর্থাৎ a মানে কত, a inverse মানে কিন্তু 1/a। এখন থেকে a inverse is just a notation,
নট এ ভ্যালু। এ ইনভার্স কিন্তু একটা নোটেশন শুধুমাত্র। কারণ এ ইনভার্সের কথাই যদি আমি বলি, এ ইনভার্স, তাহলে সেটা হচ্ছে কিন্তু দু রকম হয়ে যেতে পারে, একটা হতে পারে প্লাসের রেসপেক্টে, একটা হতে পারে ডটের রেসপেক্টে। ইন আর প্লাসের রেসপেক্ট হলে সেটা মাইনাসে, ডটের রেসপেক্ট হলে কিন্তু 1/a। ওয়ান। ঠিক আছে, তাহলে এ ইনভার্স ইজ দ্য নোটেশন জাস্ট। ইনভার্স অফ এ মানে সেটা প্লাসের রেসপেক্ট হতে পারে, ডটের রেসপেক্ট হতে পারে, অন্য কোনো অপারেশনের রেসপেক্টও হতে পারে। বিভিন্ন অপারেশন কিন্তু বিভিন্ন রকম ইনভার্স বেরোবে। ঠিক আছে, হুম। তাহলে এই হচ্ছে ব্যাপার। ইনভার্স এলিমেন্ট পেয়ে গেলাম, এবং এই M1 M2 M3 একসঙ্গে কি ইন্ডিকেট করছে? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এই চারটে প্রপার্টির সঙ্গে ইন্ডিকেট করছে যে আর ডটটা। গ্রুপে। এইবার এখানে একটা বলার দরকার আছে, আর ডটটা গ্রুপ, এটা বলা উচিত নয়। কেন বলা উচিত নয়? কারণ জিরোর রেসপেক্টে কিন্তু কোনো আমরা ইনভার্স এলিমেন্ট পাইনি। জিরোর রেসপেক্টে কিন্তু ইনভার্স এলিমেন্ট পাইনি, ফলে আর ডটটাকে গ্রুপ বলা যাবে না। আমাকে যদি গ্রুপ বলতেই হয়, r-0 কমা ডট ইজ এ গ্রুপ। জিরোর জন্য কোনো ইনভার্স এলিমেন্ট আমরা পাইনি, জিরোর জন্য ইনভার্স এলিমেন্ট 1/0, যেটা এক্সিস্ট করে না। তো হুম। জিরো বাদ দিলে বাকি সবার কিন্তু ইনভার্স এলিমেন্ট আছে। আর থেকে জিরো বাদ দিলে বাকি সবার ইনভার্স এলিমেন্ট আছে, কিন্তু জিরোর কিন্তু কোনো ইনভার্স এলিমেন্ট নেই। ইনফ্যাক্ট যদি আমরা একটা নোটও করে রেখে দিই, জিরো এলিমেন্টের জিরো এলিমেন্ট হ্যাজ নো ইনভার্স টু উইথ রেসপেক্ট টু ডট। সবসময় মাথায় রাখবো, প্লাসের রেসপেক্টে যেটা আইডেন্টিটি এলিমেন্ট, ডটের রেসপেক্টে তার ইনভার্স পাওয়া যায় না। প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট, ডটের রেসপেক্টে তার ইনভার্স কিন্তু এখানে নেই। ঠিক আছে, কতটা ডিটেলস জিনিসগুলো। যেটা প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট জিরো এলিমেন্ট, সেটার কিন্তু ডটের রেসপেক্টে কোনো ইনভার্স এলিমেন্ট পাচ্ছি না। নেক্সট, এবার চলে আসা হচ্ছে M5 অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টিতে। কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। তাহলে সেখানে আমরা লিখে নিই যে কমিউটেটিভিটি সবসময় হোল্ড করবে, 2 × 3 করলেও 6 হবে, 3 × 2 করলেও 6 হবে। তাহলে A × B = B × A। For all A, B belongs to R. So that is dot is commutative. That is dot is commutative on R. এবং এটা হোল্ড করলে আমরা বলতে পারি M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস M5, এটা একসঙ্গে বলতে পারি যে R-0 কমা ডট, R-0 কমা ডট is an abelian group. ঠিক আছে, R-0 কমা ডটটা কিন্তু abelian group ফর্ম করছে। শুধু আরটা নয়, শুধু আরটা গন্ডগোল করছে হচ্ছে ওই জিরো এলিমেন্টটা। এবার একদম লাস্টের দিকে চলে এসেছি, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডি দিয়ে লিখছি। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি।
কার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি? ডটের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কার উপর? ক্লাসের উপর। আচ্ছা এটা লিখতে হয়। প্লাস কিন্তু ডটের উপর ডিস্ট্রিবিউট হতে পারে না, প্লাস কিন্তু ডটের উপর ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে না। যেমন 2+3 × 4, 2+3 × 4 কে কিন্তু কখনোই আমরা লিখতে পারি না 2+3 .2+4, এটা কিন্তু কখনোই লিখতে পারি না, সমান হবে না। কারণ এটা মানে কি 2+12 মানে 14 আসছে, 14 আসছে। আর এটা করলে কত আসছে? 5+6 30 চলে আসছে। কখনো এই দুজন সমান হবে না। তাহলে ডিস্ট্রিবিউট কে হবে? ডট ডিস্ট্রিবিউট হবে। 2 × 3 + 4 কর, অবভিয়াসলি সমান হবে। কারণ 2 × 3 + 4 করলে কত? 3+4 মানে 7, 2 × 7 করলে 14 আসছে। হ্যাঁ আবার 2 × 3 প্লাস 2 × 4 কর, তাতে চার কত? দুগুণ 14। 14ই আসছে। তার মানে এই দুজন কিন্তু ইকুয়াল, কিন্তু এটা কিন্তু ইকুয়াল নয়। অর্থাৎ ডটটা ডিস্ট্রিবিউট হয় প্লাসের উপর, প্লাস কিন্তু ডটের উপর ডিস্ট্রিবিউট হতে পারে না। ঠিক আছে? হ্যাঁ তাই আমি একদম স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছি, বইতে ওরকমভাবে মেনশন করা নেই, সেটা হচ্ছে অফ ডট অন প্লাস। ডটটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কার উপর? প্লাসের উপর। তার এখানে এবার লিখি a ডট b প্লাস c ইজ ইকুয়ালস টু অলওয়েজ a ডট b প্লাস a ডট c হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, b প্লাস c ডট এও যদি করি তাতেও b ডট a প্লাস c ডট a কিন্তু হবে, যার মধ্যে এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কারণ এটা লেফট সাইড থেকে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা কিন্তু লেফট সাইডে রয়েছে যেখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর এখানে কিন্তু এটা রাইট সাইডে রয়েছে, তাই নিচেরটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবং দুটোই যেহেতু এট এ টাইম হোল্ড করছে, দুটোই যেহেতু হোল্ড করছে, তাই আমরা বলতে পারছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কিন্তু হোল্ড করছে উইথ রেসপেক্ট টু প্লাস, মানে উইথ রেসপেক্ট মানে ডট এবং প্লাসের মধ্যে। তাহলে এখানে হ্যাঁ লিখছি কি? তাহলে দেয়ার ফোর ডট ইজ, এখানে শুধু লিখে রাখ ফর অল এ বি সি বিলংস টু আর। তাহলে দেয়ার ফোর ডট ইজ ডিস্ট্রিবিউটিভ, যখন দুটোই একসঙ্গে হোল্ড করে তখন সেটাকে শুধু ডিস্ট্রিবিউটিভ বলবো। হুম ডিস্ট্রিবিউটিভ অন প্লাস ইন আর। ঠিক আছে? হুম এইবার এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট। ঠিক আছে, এইখানটা চলো এবার কম্পিটিটিভ প্রপার্টি হয়েছে ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টির এখানে যে এ ইনভার্স ইকুয়ালস টু 1/a রয়েছে, হুম তো এটা কার রেসপেক্ট ইনভার্স? এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রেসপেক্ট ইনভার্স, এটাকে বলা হয় রেসিপ্রোকাল অফ এ। এ ইনভার্স সমান যে 1/a, সেটাকে বলা হয় রেসিপ্রোকাল অফ এ। হুম এখানে লিখে রাখ হিয়ার দি মাল্টিপ্লিকেটিভ inverse 1/a of a is called the reciprocal of a। তাহলে এতদিন রেসিপ্রোকাল, অনন্যক এই সমস্ত বলতাম, তার ডেফিনিশনটা কি? এরকম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। হুম আচ্ছা, প্রথমে যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে আমরা রেসিপ্রোকাল ডেফিনিশন দিতাম তাহলে অবস্থা খারাপ, তাহলে আর অঙ্ক শেখা হতো না। আর এই যে জিনিসটা রয়েছে অ্যাডিটিভ ইনভার্সের ক্ষেত্রে, অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে নেগেটিভ বলা হয় সেটাকে। মাইনাস এ ইজ দি ইনভার্স অফ এ ইন আর উইথ রেসপেক্ট টু প্লাস। এখানে লিখ দি অ্যাডিটিভ ইনভার্স, দি
The additive inverse minus a of a is called the negative of a. হয়েছে? হ্যাঁ। এখানে আরো একটা কথা লিখে রাখি, জিরো এলিমেন্ট ইন আর, এখানে একটা কথা ঢুকিয়ে দিই, হুইচ ইজ ইউনিক। মেন জিনিসগুলো হয়ে গেছে, এবার এক্সট্রা এক্সট্রা কিছু কথা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবসময় হুম। জিরো এলিমেন্ট ইউনিকই হবে, ঠিক আছে? হ্যাঁ। এলিমেন্ট কিন্তু সবসময় ইউনিক হবে। এখানে দেখতে পাচ্ছি জিরোটা রাইট সাইডে রয়েছে, এটাকে বলা হচ্ছে রাইট আইডেন্টিটি। এটা হচ্ছে রাইট আইডেন্টিটি। আর এটাকে জিরোটা লেফটে রয়েছে, এটাকে বলা হয় লেফট আইডেন্টিটি। এবং যেহেতু লেফট এবং রাইট দুই দিক থেকে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে জিরো, তাই জিরোটাই হচ্ছে এক্সাক্ট আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? হুম। এই ব্যাপার। তাহলে এখানে যেটা প্রপার্টিটা লিখেছি, ইনভার্স ম্যাচ ডেরিভেটিভ তো লিখেছি, এখানটা তো যখন আইডেন্টিটি এলিমেন্টটা আসছে ইউনিটি, সেটাও কিন্তু হুইচ ইজ ইউনিক, কিন্তু একটা ইউনিক এলিমেন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে সমস্ত প্রপার্টি গুলো স্যাটিসফাইড হলো, এই সমস্ত প্রপার্টি গুলো স্যাটিসফাইড হওয়ার জন্য আরটা কিন্তু একটা ফিল্ড তৈরি করছে। আরটা কি তৈরি করছে? ফিল্ড তৈরি করছে। ফিল্ড কখন হবে? অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই যে প্রপার্টি গুলো স্যাটিসফাইড হচ্ছে, হুম। এই প্রপার্টি গুলো স্যাটিসফাইড হওয়ার জন্য আরটা কিন্তু ফিল্ড তৈরি করছে। তাহলে এখানে লিখি, হিয়ার, তাহলে আরটা কি এখানে তৈরি হলো? এখানে আরটা কিন্তু ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে হিয়ার আর কমা প্লাস কমা ডট, আর এর রেসপেক্টে যখন প্লাসও নিচ্ছি ডটও নিচ্ছি, প্লাসের রেসপেক্টে কিছু বেসিক প্রপার্টি রয়েছে, ডটের রেসপেক্টে কিছু প্রপার্টি রয়েছে, এবং প্লাস এবং ডটের রেসপেক্টে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি একসঙ্গে রয়েছে। এই জিনিসটাকে এট এ টাইম বলা হচ্ছে আর প্লাস ডট ইজ এ ফিল্ড। আর প্লাস ডট ইজ দ্য ফিল্ড। ইজ এ ফিল্ড, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টিজ। এই যে প্রপার্টি গুলো আমরা করলাম, সেটাকেই বলা হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টিজ। তাহলে এখানে লিখে রাখ, দি অ্যাভাব প্রপার্টিজ আর দি অ্যালজেব্রাইক প্রপার্টিজ অফ আর। ঠিক আছে? হুম। এগুলো হচ্ছে অ্যালজেব্রাইক প্রপার্টিজ অফ আর। আর। অ্যালজেব্রাইক প্রপার্টিজ তো পড়লাম, এখানে জাস্ট একটা ছোট্ট বেসিক থিওরেম এখানে জেনে রাখি। এতদিন আমরা করে এসেছি যে যদি সামথিং একটা এক্সপ্রেশনকে ভাঙতে গিয়ে ধরলাম যদি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো করি, হুম। তাহলে সেখান থেকে বলতাম হয় এক্স প্লাস টুটা জিরো, নয়তো এক্স প্লাস ওয়ানটা জিরো, ঠিক হ্যাঁ। আছে? কেন বলতাম এই কথা আমরা জানি না। এই কথা জাস্ট ইয়ে করে ভাবতাম যে হ্যাঁ একটা জিরো যদি হয় তবে তো গুণফলটা জিরো হবে, এরকম ভাবে ভেবে নিতাম, কিন্তু এক্স্যাক্টলি তার প্রমাণটা কি সেটাতে আসি। রিয়েল নাম্বার চ্যাপ্টারে আমরা এমন অনেক কিছুই জানবো যেগুলো আমরা বেসিক্যালি মানে মন ধরে করে এসেছি, ঠিক আছে, নিজে থেকেই, কিন্তু সেটার প্রমাণটা কি, জেনারেলাইজ জিনিসটা কি, সেটা কিন্তু আমরা করিনি। তো এখানে লেট a comma b comma c belongs to R, then
সিটা একটু ঠিক করে, সি এর কোনো প্রয়োজন নেই এখানে, এখানে এ আর বি দিয়েই হয়ে যাবে। let a comma b belongs to R, then a dot b equals to 0, a dot b equals to 0 implies a equals to 0 or b equals to 0, ঠিক আছে, a equals to 0 or b equals to 0, অথবা বোথ 0, দুটো কিন্তু 0 হতে পারে, দুটো জিনিসও কিন্তু 0 হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে 0টা, সেক্ষেত্রে কিন্তু or বোথ a comma b equals to 0, দুটোই কিন্তু 0 হয়ে যেতে পারে, এই নয় যে একটাকে এক্স্যাক্টলি একটাকে 0 হতে হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। অর্থাৎ এই যে অরটা লিখলাম মাঝখানে, যেহেতু এ এবং বি দুটোই তোর 0 হয়ে যেতে পারে, এটা কিন্তু ইনক্লুসিভ সেন্সের অর দু রকম হয়, অর কিন্তু দু রকম হয়, কিরকম? একটা হচ্ছে ইনক্লুসিভ সেন্সের অর, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর। ইনক্লুসিভ সেন্সের অর মানে কি, যেটাকে ইনক্লুড করবে, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে এক্সক্লুড করবে। অর্থাৎ ইনক্লুড করা মানেটা কি, ধর তোর কাছে রয়েছে এ বি ইকুয়ালস টু 0, এর মানে হচ্ছে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0 অর বোথ 0। হুম। ইনক্লুসিভের ক্ষেত্রে বোথ কথাটা আসে, কিন্তু এক্সক্লুসিভের ক্ষেত্রে হয় একটা 0 নয়তো আরেকটা 0, আর টুগেদার 0 হতে পারে না, আচ্ছা। টুগেদার হতে পারে না, ঠিক আছে। হুম। আর এটাকে যদি বলি, এটা কিন্তু ইনক্লুসিভ অর। এবার এটা প্রমাণটা আসি, প্রমাণটা সোজাই, কিন্তু জেনারেলাইজড ভাবে জিনিসগুলো করছি। a dot b equals to 0 implies a equals to 0 অথবা b equals to 0। তো ইফ এর তিনটে কেস করি, if a equals to 0, b equals to 0, then obviously a into b সমান 0 into 0 equals to 0 হচ্ছে, ঠিক আছে, হুম। ইকুয়ালস টু হয়ে যেতে পারছে। আবার কেস 2 তে যদি দেখি, তার মানে এটা বোথ 0 হতে পারে। হ্যাঁ। আবার যদি আমি কেস 2 তে আসি, তো কেস 2 তে বলছি কি, ইফ কেস 2 তে কি আসছে, কেস 2 তে হচ্ছে আমাদের কাছে দেখ, কেস 2 তে হচ্ছে আমি যে কোনো একজনকে নন জিরো ধরছি, ইফ হুম। এ নট ইকুয়ালস টু 0, ইফ এ নট ইকুয়ালস টু 0, এবার এ যদি নন জিরো হয়, দেন আমি একটু আগে দেখলাম এর যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এর যে হুম। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/a, সেটা কিন্তু আর এর মধ্যে বিলং করবে, হ্যাঁ। আর বিলং করবে সাচ দ্যাট a into 1/a ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট হবে প্লাস এর রেসপেক্টে, ঠিক হ্যাঁ। আছে, ইউনিট হচ্ছে। তো এই a into 1/a ইকুয়ালস টু 1, a into 1/a ইকুয়ালস টু 1 যে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আবার বলা যাচ্ছে আমার কাছে যে এটা ছিল নন জিরো, এটা হচ্ছে নন জিরো, আবার 1/a ইন্টু a ইকুয়ালস টু কি পাচ্ছি, 0 পাচ্ছি। হুম। বা এখানে তুই 1/a ইন্টু a ও করতে পারিস একইভাবে। নাও a ইন্টু b ইকুয়ালস টু 0 আমাদের কোয়েশ্চেনে আছে, a হুম। ইন্টু b 0 কোয়েশ্চেনে আছে, আমাকে দেখাতে হবে এটা। তো a ইন্টু b যদি কোয়েশ্চেনে থাকে, তাহলে সেক্ষেত্রে বোথ সাইড যদি এখন 1/a দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, লেফট মাল্টিপ্লাই করছি 1/a দিয়ে, তাতে করে কি আসছে, দিস ইকুয়ালস টু 1/a ইন্টু a ইন্টু b করতে পারি, এবং এটা হয়ে যাবে 0, হুম। 1/a ইন্টু 0 করে 0 হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ 1/a ইন্টু a করলে আবার কত আসছে, 1 আসছে আইডেন্টি এলিমেন্ট, তাহলে বি তাহলে ইকুয়ালস টু 0, আবার 1 ইন্টু b মানে b ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 পাচ্ছি। তার মানে a যদি নন জিরো ধরি, তাহলে b টা 0, হুম।
ঠিক আছে। আর যদি ইয়েতে করি কেস 3, আবার যদি এটাকে 0 ধরি, মানে বিটাকে নন জিরো ধরি, এগেন হুম ইফ বি নট ইকুয়ালস টু 0, দেন তাহলে নিশ্চয়ই তখন একটা দেয়ার এক্সিস্ট 1/b পেয়ে যাবো বিলংস টু আর, হ্যাঁ such that b into 1/b equals to 1/b into b equals to 1 পাবো। হুম আবার বলছে a into b সমান 0, তাহলে সেখান থেকে আবার আমরা যদি a into b রাইট সাইডে আমরা 1/b যদি মাল্টিপ্লাই করি, তাহলে 0 into 1/b, তাহলে হুম কত a ডট b into 1/b equals to হুম, 0 পেয়ে যাচ্ছি 0 সঙ্গে এটা গুণ করে, হ্যাঁ and this implies, তাহলে a ডট এটা করলে আবার 1 equals to 0, তার মানে a equals to 0। তার মানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বি নন জিরো হলে এটা জিরো হবে, এ নন জিরো হলে বিটা জিরো হবে, অথবা জিরো হলে দুজনেই জিরো হবে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর বা উই ক্যান কনক্লুড দ্যাট আইদার, মানে a dot b equals to 0 implies either a equals to 0 or b equals to 0 or both a comma b equals to 0। ঠিক আছে, সেটাকে আমরা শর্টে লিখতে পারি। এটাকে যদি শর্টে লিখতে চাই তাহলে জাস্ট এ যদি লেখে a equals to 0 or b equals to 0 তাহলেও হবে। এটা কোয়েশ্চেনে দিয়েছে। হুম তাহলে এই প্রপার্টি গুলো ছিল হচ্ছে আমাদের কাছে অ্যালজেব্রাইক প্রপার্টি। হুম ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই কটা প্রপার্টি থাক। নেক্সট দিন আমি অর্ডার প্রপার্টি নিয়ে করবো, তারপর দিন কমপ্লিটনেস প্রপার্টি, এভাবে 5টা প্রপার্টি সেট শেষ করতে হবে, তাহলে রিয়েল নাম্বার শেষ হয়ে যাবে। তখন সেট সিনার থেকে চ্যাপ্টার শুরু করা যাবে।